কথা হলে গিয়ে কথা তা না, আমরা এখন শান্তি স্তূপার কাছাকাছি, শান্তি স্তূপা যাচ্ছি। একটা সময় এই শান্তি স্তূপার এই রোডটাও অসাধারণ খারাপ ছিল, মানে যেটা হয়তো নিচে বাইক রেখে হেঁটে ওঠা লাগতো, বাট এখন রোড এটা রিসেন্ট হয়েছে, একদম কালো পিচ আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে বাইক নিয়ে উঠবো আমরা। ওয়েদার আসলে খুবই খারাপ, খুবই খারাপ। আজকে যারা খারদুংলা টপ যাওয়ার জন্য চেষ্টা করেছিল তাদেরকে ফিরাইয়া দিছে, কারণ হচ্ছে অলরেডি ওই জায়গাটাতে স্নোফল হচ্ছে ওয়েদার খারাপের কারণে। আমাদের তো আগামীকালকে খারদুংলা টপ যাওয়ার কথা, কি হবে আল্লাহ পাক ভালো জানেন। আর দেখেন এই যে নিচের সিটিটা অসাধারণ। এই বাইক নিচে রাখতাম, এখানে বাইক রাখা যাবে? আচ্ছা আচ্ছা, কোন চিপাই দিব না, জায়গা আছে? এই যে গাড়িটা করবো, গাড়িটা করলে আমি নিজে দিব। আশপাশে পরিবেশটা দেখেন, ওই জায়গাগুলো দিয়ে অলরেডি স্নোফল হচ্ছে। আমরা ওই নিচ থেকে উঠে আসছি। নিচটা এটাই হচ্ছে লাদাখ শহরের একাংশ। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে এখানে হাঁটবেন খুব স্লো, শরীরের উপরে প্রেশার না দিয়ে স্লো হাঁটবেন, তাহলে আপনি করতে পারবেন আর কি, মানে পুরোটা কভার করতে পারবেন। এই হাই অল্টিটিউডে অলওয়েজ আপনার শ্বাসকষ্ট হতে থাকবে, সো খুবই স্লোলি হাঁটতে থাকবেন। এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট হচ্ছে পার হেড 30 রুপিস। Prohibited area, flying or drone cameras are prohibited near. ওকে, ব্যাপারটা হলো যে এখানে আপনারা আসলে ড্রোন নিয়ে না আসাই ভালো। এইসব জায়গায় ড্রোন উড়াইতে পারবেন না, হয়তো প্যারা নেওয়ার দরকার কি। আর ড্রোন নিয়ে আমি পুরো লাদাখটাতে, এই লাদাখ সিরিজটাতে যেটা দেখেছি, যে ড্রোন নিয়ে প্রচণ্ড রেস্ট্রিকশন আছে। সো ড্রোন নিয়ে না আসাই এখানে বেটার। তো এটাই হচ্ছে শান্তি স্তূপা। এটা হচ্ছে একটা মনস্ট্রি, লাদাখের সবচেয়ে সুন্দর মনস্ট্রি এবং সবচেয়ে উঁচাই এই মনস্ট্রিটা অবস্থিত। আর এখানে একটা ক্যাফে আছে, যে ক্যাফেতে আপনি এই জায়গাটাতে বসে চা খেতে পারেন এবং এই ফিল্ডটা আপনি নিতে পারেন। ওই দূরে পাহাড়ের মাঝখানে মনে হচ্ছে ওটা একটা ফিল্ড, হেলি ফিল্ড বা কী বলে ক্রিকেট খেলার ফিল্ড এরকম মনে হইতে পারে, বাট ওটা আসলে ফাঁকা জায়গা। আর নিচে হচ্ছে লে সিটি। বাও, অনেক নিচ থেকে আমরা আসলে উপরে উঠে গেছি। এই হচ্ছে শান্তি স্তূপা, দেখো যারা। ও, এখানে অল্প একটু পরিশ্রম করলেই হাঁফায় যাচ্ছি। হাই অল্টিটিউড। আমাদের তপু সাহেব তো উড় গেয়া, ও উড় গেয়া। কি মজা আসতেছে, মজা লাগতেছে, অসাধারণ লাগতেছে। ওই মেঘের ভিতর দিয়ে প্লেন আসতেছে। এইখানে লেতে এয়ারপোর্ট আছে, প্লেন থেকে এই জায়গাগুলো দেখতে আরও অসাধারণ লাগে। আসেন আপনাদেরকে লে সিটিটা দেখাই। এই হচ্ছে নিচে যেটা দেখছেন, এটা হচ্ছে সম্পূর্ণটাই লে সিটি। এই যে লে সিটি, এখান থেকে দেখেন পুরোটা হচ্ছে লে সিটি। জাস্ট ইমাজিন প্লেস। ওই পাশটাতে দেখেন মেঘ নামতেছে জাস্ট নিচ দিকে, ওরে ঠান্ডা রে, স্নোফল হচ্ছে। এই হচ্ছে মনস্ট্রি, জায়গাটা সুন্দর। এখন কিছু ছবি উঠবো। আমাদের পাশা ভাই, উনি খুব ডাউট ফিল করতেছিলেন যে উপরে উঠতে পারবে কিনা, ফাইনালি ডান। কে বলেছে পাশা ভাই পারবে না? যাচ্ছে, আমি লাস্টে যে হবে ধরে ধরে। আপনার বাফ কই? বাফটা লাগান, এই ওয়েদারটা নাকের মধ্যে খারাপ হবে। আসলে হেলমেট আমি খুলতেছি না, এর পেছনে কারণটা হচ্ছে হেলমেটটা খুললে আসলে এই যে ওয়েদারটা, এই ওয়েদারের যে বাতাসটা, এটা নাকটা ঢুকলে নাক অনেক ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। অনেক সময় এই শুষ্ক হতে হতে দেখা যাবে যে নাক দিয়ে অনেক সময় রক্তও চলে আসতে পারে। আর এই যে ওয়েদার, এই ওয়েদার দেখেন ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। হঠাৎ করে এই ওয়েদার পরিবর্তিত হচ্ছে,
এই কখনো বৃষ্টি নেমে পড়ছে, কখনো রোদ উঠছে, কখনো তুষার ফলের মতো স্নোফলের মতো হচ্ছে। এইটাই হচ্ছে এই পাহাড়ি পরিবেশের বিশেষত্ব। ও মাই গড, দেখো, আল্লাহু আকবার, কি সুন্দর আল্লাহ পাকের দুনিয়া, আল্লাহ পাকের দুনিয়া কি সুন্দর। উরে বাতাস রে, উরে ঠান্ডা রে। ওই আর একটা মনস্ট্রি ওখানে, অসাধারণ, জাস্ট স্পিচলেস। নেমে যাচ্ছি নিচ দিকে, এখানটাতে আমাদের হয়তো দাঁড়াইতে হবে। ওয়েদারটা দেখেন, আমার হাত পুরা জমে বরফ। একটু আগেও, জাস্ট 1 মিনিট আগেও এই জায়গাটাতে মেঘ ছিল না, কিছু ছিল না। এখন এই জায়গাটাতে নেমে যাবা, এখন এই জায়গাটাতে মেঘ চলে আসছে এবং এটা বৃষ্টি আকারে, স্নোফল আকারে পড়তেছে। এই পাশটাতে দেখেন মেঘে ঢেকে গেছে, একটু আগেও ক্লিন ছিল। 30 সেকেন্ড পর পর এই ওয়েদার পরিবর্তিত হচ্ছে। ওরে সর্বনাশ, এটা যখন পড়বে, আল্লাহ, আমি তো বাঁচতেছি না। একটু শখ করে হ্যান্ড গ্লোভসটা খুলছিলাম ছবি তোলার জন্য। ভাই কেমন লাগছে, কেমন লাগছে? এই থার্মাল গ্লোভস এখন না পরা পর্যন্ত উপায় নাই। এই এই এলাকার মানুষের ফ্রিজের দরকার নাই। ফ্রিজ দিয়ে কী করবে এরা? আল্লাহ, আবার ওই পাশে রোদ উঠে গেছে। এই যে ও মাই গড, শুরু হয়ে গেছে স্নোফল। এই যে দেখেন, এই যে দেখেন স্নোফল। বৃষ্টি পড়তে পড়তে স্নোফল পড়তেছে। জাস্ট ইমাজিন গাইস, ও মাই গড, এটা বৃষ্টি না, স্নোফল। হায় ওইখানে দাঁড়াইলে ভালো করতাম। কি পরিমাণ ঠান্ডা চিন্তা করেন, বৃষ্টি নিচে আসতে আসতে। হ্যাঁ, বৃষ্টি এই অল্প জায়গা থেকে নিচে আসতে আসতেই স্নোফল হচ্ছে। আল্লাহ, দেখেন, এই যে দেখেন বৃষ্টিটা এখান থেকে আসতেছে, আস্তে আস্তেই বরফ। এই যে দেখেন অবস্থা, এটা হচ্ছে স্নোফল, বরফ। চিন্তা করেন তাইলে যে এখানে কি পরিমাণ ঠান্ডা। জীবন ভরা খালি সিনেমাটি নামাতে দেখছি। এই যে দেখছেন গায়েস, দেখেন, দেখতে পাচ্ছেন? ও মাই গড, অসাধারণ, এই দেখেন, অসাধারণ। এই যে স্নোফল, এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আরো দেখাই আপনাকে একটু কাছে। এই যে দেখেন, আল্লাহ, এটা বৃষ্টি না, স্নোফল হচ্ছে। টেম্পারেচারটা চিন্তা করেন যে এখন কত, মাইনাসে চলে গেছে টেম্পারেচার। তবে প্যানিক হওয়া যাবে না, কারণ মজা করতে যাইয়া শরীরের খবর আছে। কি দরকার তেল নষ্ট করার? শান্তি স্তূপা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গাড়ি নিউট্রাল করে স্টার্ট বন্ধ করে ছাইরা দিছি, আরামসে নিচ পর্যন্ত নামবে। নো টেনশন, 240 ব্রো। বাই শান্তি স্তূপা। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হল অফ ফেম সামনে। এই যে দেখেন, মুহূর্তের ভিতরে আবার ওয়েদার চেঞ্জ। কি খেলা চলতেছে এখানে। হ্যাঁ, আল্লাহ মাহবুব জান, ওরে ঠান্ডা রে, হাম তো হিটকা লাগে। আমরা এমন কিছু বাইর করছি এই ট্যুরে আইসা, মানে ঠান্ডায় জমে গেছে। এটাকে আমরা বলতেছি হাম তো হিটকা লাগ গেয়া। বাংকার ভাই, এই বাংকারের কথা জিজ্ঞেস করেন না, বাংকারের মিনিং কি? আমরা প্রচন্ড রকম এনজয় করতেছি, মজা করতেছি, আর শয়তানিও করতেছি আমরা। আমার মনে হয় না যে এতটা মজা আসলে এইরকম ট্যুরে গ্রুপ ওয়াইজ এসে কেউ করেছে। যদি করে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন যে আপনারা আসলে ফিলটা কেমন পাইছেন। এইবার আরো তো ডাউন হিল আছে। হাম তো হিটকা লাগ গয়া, এন্ড হামকো তো পয়সা বাঁচানে চাইয়ে ভাই।